রমাদানের বর্জনীয় কাজগুলো কি কি, যে কাজগুলো আমাদেরকে বর্জন করতে হয় রমাদানে? জি, অনেক ধন্যবাদ। যে রমজানের করণীয় বিষয়গুলো আমরা যতটুকু আলোচনা করেছি তাদের হলোই, এরপরে আরও কিছু বাকি আছে যেগুলো সময় সুযোগ মতো বলে দেব। রমজান মাসে বর্জন করতে হবে যে জিনিসগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সারাবাহু। যেই ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়িত্ব নেই যে তার সে খায় নাই, পান করে নাই, আমার জন্য রোজা রেখেছে এই জন্য প্রতিদান দিতে হবে। অর্থাৎ যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ না ছাড়ে, ওই ব্যক্তি রোজার কোনো প্রতিদান পাওয়ার আশা করতে পারে না। অর্থাৎ আমি যদি বলি বিষয়টা এইভাবে, যে রোজাটা দুই ভাগে যদি বিভক্ত করি, একটা হচ্ছে জীবিত রোজা, আরেকটা হচ্ছে মৃত রোজা বা রোজার লাশ। তো জীবিত রোজা কি? যখন বান্দা রোজা রাখলো, মিথ্যা বলল না, মিথ্যা কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, অযথা বেহুদা কাজ করলো না, সমস্ত সময়টুকু ইবাদত বন্দিগি এবং দৈনন্দিন জীবনের কাজের মধ্যে কাটিয়েছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ঘোষণা হচ্ছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সবরের সাথে রোজা রাখবে, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সেই ব্যক্তিটা রোজা রেখে মিথ্যা বললো, মিথ্যা কথা বললো, মিথ্যা আচরণ করলো, সবকিছু করলো, তাহলে এই ব্যক্তি কোনো পুরস্কার পাবেন না। তাহলে যেই রোজাটা হচ্ছে জীবিত, সেই রোজাটার মধ্যে কোনো প্রকার অশ্লীলতা থাকবে না, কোনো প্রকার অশালীন কাজ থাকবে না, ইসলাম বিরোধী কাজ থাকবে না। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর যদি ওই রোজা রাখার সত্ত্বে আপনি মিথ্যা বলেন, ধোঁকা দেন, প্রতারণা করেন, তাহলে ওই রোজার হচ্ছে মৃত রোজার লাশ। এখানে আরেকটা জিনিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালিবি রহমতুল্লাহ আলাইহি তার আল কাউলুল জাবিল কিতাবের মধ্যে লিখেছেন, মানুষের আত্মাকে নাপাক করে দুই ধরনের স্বভাব, একটা হচ্ছে কুকুরের স্বভাব, আর একটা হচ্ছে শয়তানের স্বভাব। কুকুরের স্বভাব হচ্ছে কাম, ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি, আর শয়তানের স্বভাব হচ্ছে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, অহংকার, গীবত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ইত্যাদি। যেই ব্যক্তির মধ্যে কুকুর এবং শয়তানের স্বভাব থাকবে, এই ব্যক্তির রোজা রাখতে পারবে, আদায় হবে, কিন্তু এই ব্যক্তির রোজা এই ব্যক্তিকে নাজাতের কোনো উসিলা হবে বলে হবে না। রোজা তাকে পরিবর্তন করতে পারবে না। রোজা তো তাকওয়ার জন্য এসছে। এই তাকওয়াটা মূলত হচ্ছে আমাদের আল্লাহ সচেতনতা। কিছুক্ষণ আগে যেটা বললেন যে অন্যায় কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। ওস্তাদ, মিথ্যা কথা যদি বললে আমাদের রোজা না হয়, আজকের সমাজে তো মিথ্যার ছয় লাভ, তাহলে মিথ্যা থেকে মানুষ বেঁচে থাকতে পারবে কি ধরনের প্র্যাকটিস তার মধ্যে থাকলে? একটা মাত্র ঔষধ আছে, যে ওষুধটা সেবন করলে মানুষ মিথ্যা সহ সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। এই যে সকালে আমরা সুবে সাদেকের আগে সাহরি খেয়েছি, সেই সন্ধ্যা নেমে আসলে যখন মাগরিবের আজান দিবে তখন কি আমরা ইফতার করব? এই দীর্ঘ সময় ক্ষুধার্ত হয়ে যাই। আমি নিজেও ডায়াবেটিসের রোগী, মানে 3টার পরে গিয়ে আমিও নিজেও একটু অসুস্থ বোধ করি, কিন্তু এরপরেও আমার ঘরে কি খাবার নাই? আছে। যারা নদীতে গোসল করে তারা ডুব দিয়ে পানি খেলে পারে না? পারে। একটা মাত্র ভয় যে আল্লাহ দেখে ফেলবে। এই অনুভূতিটুকু যদি সারা দিন, সারা মাস, সারা বছর বান্দার মধ্যে থাকে, তার মুখ থেকে কখনো মিথ্যা বের হবে না, মিথ্যা আচরণ বের হবে না, গুনার কাজ হবে না, লোভ থাকবে না। লোভ কিন্তু মানুষকে জাহান্নামী করে দেয়।